আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা মজার একটা টপিক শিখবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারেন এটাকে। ফ্লোটা ম্যানেজ করতে হবে যেভাবে, যেভাবে আমার কাজ সহজ হবে, যেভাবে আমি দ্রুত কাজ করতে পারবো। সো আমরা যখন কাজ করি, আমরা একটা জিনিস খেয়াল করব। যখনই আমরা কোনো একটা জিনিসকে এভাবে ধরে ডুপ্লিকেট করি, এরপর যেই দুইটার যে কোনো একটাকে ধরে আমরা যদি কোনো ডিজাইন চেঞ্জেস আনি, এটা কিন্তু অটোমেটিকলি দুইটাতে একসাথে হয়। দেখেন, এটা কেন হয়? আমি যদি সাইজ দেই একই কাজ হবে, এটাতে দিলেও যা হবে এটাতে দিলেও সিমিলারলি চেঞ্জ হইতে থাকবে। সো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে এই দুইটা জিনিসে যে কোনো একটা জায়গায় কমন, সেম। সেটা কি? সেটা হচ্ছে এই দুইটারই ক্লাস নেম সেম। হ্যাঁ, একজন দেখেন কমেন্টেও লিখছে আমাদের চ্যাটে, ক্লাস নেম সেম। এটা হেডিং ফোর, এটা যদি হেডিং ফোর, হেডিং ফোরটা জাস্ট না, জাস্ট র্যান্ডম একটা নেম সে অটোমেটিকলি কল করছে, ঠিক আছে, নাথিং এলস। বাট এটা হেডিং কি? হেডিংটা হচ্ছে H1, তাই না? এই যে ওই সেটিং এ ক্লিক করি, আমি দেখবো H1। তো H1 এর একটা ব্যাপার হচ্ছে, H1 শুধুমাত্র এটা হবে, এটা ছাড়া আর যত হেডিং আছে কোনোটাই H1 থাকতে পারবে না। এটা একটা মারাত্মক ভুল এসইওর জন্য। যেগুলো ছোট এগুলো হবে H3, যেগুলো এরকম এগুলো হবে H4 বা H3। দেন আমাকে সাইজ ফিক্স করতে হবে, লাইক এখানে 38 আছে না, এখন আবার 38 দিয়ে দিব, বা আরো বেশি যদি লাগে বেশি দিব। এটা অটোমেটিকলি আরো বেশি পাচ্ছিল, লাইক লেটস সে 52 এরকম দিয়ে দিব, ঠিক আছে, এরকম। আচ্ছা, সো যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো তো হেডিং হবেই না, H1 থেকে H6 হবেই না, এটা হবে প্যারাগ্রাফ। এগুলো হবে স্পান টেক্সট, যেমন ধরেন এই যেগুলা, এগুলো প্যারাগ্রাফ হবে, এটা হবে হেডিং, হেডিং হয়তো বা এটা হবে 3, ঠিক আছে। এইটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো হবে H2, আর তাছাড়া বাকি সবকিছু হবে H3। এটাকে H2 রাখতে পারেন চাইলে, কোন একটা সেকশনের হেডিং, লাইক এই যে এগুলা H2 রাখতে পারেন, এগুলোকে H2 রাখতে পারেন, এগুলো হবে H3। এটা হবে কি, এটাকে H2 রাখা যায় কারণ পুরো সেকশনের সবচেয়ে বড় যেটা, আর পুরো সেকশনটাকে যেটা আইডেন্টিফাই করতেছে সেটা। এগুলা কোনোটাই হেডিং হবে না, এগুলো সব হবে টেক্সট। এটা H2। আচ্ছা, তো এই ব্যাপারটা ক্লিয়ার। দিব কিভাবে? জাস্ট ধরে এখানে ক্লিক করে এই যে এখান থেকে সিলেক্ট করবো, H1 H2 3 4 5 6 6 পর্যন্ত হয়। হ্যাঁ, বুঝতে পারছি এটা? Yeah. অলরাইট। অলরাইট, সো এসিওর ছোট্ট একটা ট্রিক শিখে নিলাম। এখন নেক্সট যে ব্যাপারটা আমরা যেটা একটু আগে খেয়াল করলাম, যে কোনো কিছু ডুপ্লিকেট করলে এই দুইটা অটোমেটিকলি একসাথে কাজ করে সামহাউ। এই ব্যাপারটা কেন? এটা হচ্ছে ক্লাস নেমের কারণে। এখন এই ক্লাস নেম গুলা, এটা শুধুমাত্র ডুপ্লিকেট করলেই কাজ করবে? আমরা কি কন্ট্রোল করতে পারবো না? অফকোর্স আমরা কন্ট্রোল করতে পারবো, এন্ড আমরা ওইভাবেই ডিজাইন করব। এখন আমরা যখন এইটা ম্যানেজ করব, যেমন ধরেন কিভাবে আমরা এটা ম্যানেজ করব, যে কোনো একটা কাজ আমরা করতে যাব, লেটস সে এটা। এখন আমি যদি পুরো ওয়েবসাইটটা খেয়াল করি, আপনি একটা জিনিস দেখবেন, পুরো ওয়েবসাইটের মধ্যে এইতে যে হেডিংটা, এই টাইপের যত হেডিং আছে, সাইজ এন্ড আদার সবকিছু কিন্তু সেম, তাই না? শুধু লেখাটা ভিন্ন, তাই না? ঠিক আছে, এগুলো কিন্তু সব সেম। শুধুমাত্র এখানে একটু পার্থক্য, সেটা হচ্ছে সবই সেম, শুধু কালারটা পার্থক্য আছে। তো এটাই যদি আমরা উদাহরণ হিসেবে নেই, তাহলে দেখেন আমরা কিভাবে বুঝতে পারবো ব্যাপারটা। আচ্ছা,
আমরা যদি ডিজাইনটা করি, ধরে নেন এটা, ওকে, H2 দিলাম। তারপরে এটা অটোমেটিক একটা হেডিং 3 ক্লাস নিয়ে নিছে। যখনই আমি কোনো ডিজাইন করব, ক্লাস নেম নিবেই নিবে সে অটোমেটিকলি, ক্লাস নেম ছাড়া ডিজাইন আমি করতে পারবো না। এই জন্য সে অটোমেটিকলি নিয়ে নেয়। এখন আমি যদি এটা ফেলে ফেলে দিই, ডিজাইন যা করছিলাম সবকিছু চলে গেছে, ডিফল্টে চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি ক্লাস নেম না রাখি ডিজাইনের মধ্যে, তাহলে যে ব্যাপারটা হয় সেটা হয় কি, আমার ডিজাইন যা আছে, কি হয় ডিজাইন, আগের ডিজাইনে চলে আসে। আগের ডিজাইনে বা ডিফল্ট ডিজাইনে চলে যায়, তাই না? জি ভাই। আচ্ছা, ওকে। এই ব্যাপারে আমরা কি করতে পারি, আমরা ক্লাস নেম কখনো ফেলে দিব না। হয় আমি একবারে শুরুতে যখন আমি ডিজাইন করতেছি, আগে ক্লাস নেম কল করব, তারপরে ক্লাস নেম নিয়ে কাজ করব। H2, এখান থেকে ক্লাস নেম কল করব, যেমন কি এটা কি সেকশন টাইটেল, ঠিক আছে, এরকম করে দিব। সেকশন কি টাইটেল বা সেকশন মেইন টাইটেল। আর এটা কিন্তু অন্য জায়গায় তো আমি ইউজ করবো, তাই না? আরো নিচের দিকে। সো আমি এটা কি করবো, এন্টার করব। এখন আমি কি করব, ডিজাইন করা স্টার্ট করব, তাহলে আর আমার র্যান্ডম ক্লাস আসবে না। 42, এখানে আরো যা দিতে হয়, যেমন টেক্সট সাইজ যা হয়, লাইন হাইটটা নর্মালি তার থেকে বেশি হয় বা 1.5 গুণ হয়। সো এখানে কি করছি আমি, 42 ইউজ করছি, তাই না? সো এখানে আমি তাহলে ওই হিসাবে আমি বাড়াই দিব। ঠিক আছে, যেহেতু হেডিং এত বেশিও দরকার হবে না, আমি চলে এখানে 56 বা এরকম দিতে পারি। ভাই আমরা এই সাইজ গুলা আহ, মানে কি হিসেবে নিলে ভালো হয়, পিক্সেল হিসেবে নিলে নাকি রেম হিসেবে নিলে? আপাতত পিক্সেল হিসেবেই ট্রাই করেন। আর ইএম এর ব্যাপারটা আরো অনেক পরে আপনাদের আয়ত্তে আসবে। সো আর এমটা আসলে ডিপেন্ড করে কোন হিসেবে সাইজটা নিচ্ছে রেসপন্সিভ। সো এখন আর ওটা যদিও দরকার হয় না, এখন নর্মালি আমরা তো এমনিতেই কন্ট্রোল করতে পারি প্রত্যেকটা ডিভাইসের রেসপন্সিভনেস, তাই না? এই জন্য আর ওটা এত বেশি দরকার হয় না, সো ওই কমপ্লেক্স মেথডে যাওয়ারই দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে। আর আমরা আস্তে আস্তে ডিজাইন করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে যে কোন সাইজ গুলো কোথায় যায়। যেমন দেখবেন নর্মালি সাইজ গুলোর মধ্যে একটা ফ্লো থাকে, ঠিক আছে। ধরেন 62 পিক্সেল, 58 পিক্সেল, 52 পিক্সেল, তারপর 46 পিক্সেল, 42 পিক্সেল, 36 পিক্সেল, 32 পিক্সেল, দেন ওইখানে 22 পিক্সেল, 24 পিক্সেল এরকম থাকে, তাই না? 16 পিক্সেল, হুম। তারপর হচ্ছে 14 পিক্সেল, 12 পিক্সেল, একটা ফ্লো আছে না? সো এর বাইরে কিন্তু নর্মালি সাইজ হয় না, হয় কিন্তু না একটা না। ওয়েবসাইট দেখলে দেখবেন এই সাইজ গুলোর মধ্যে থাকে। এগুলো হচ্ছে মানুষের আয়ের জন্য বা ডিজাইনের জন্য কমফোর্টেবল সাইজ। ইউআই ইউএক্স নিয়ে যদি যারা কাজ করে তারা এই জিনিসগুলো আরো ডিটেলসে শিখে, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমি যখন এখানে নামটা দিয়ে নিলাম, এখন আমি যত ডিজাইনই করব সবকিছু এই নামের ভিতরে থাকবে, এই স্টাইলের ভিতরে থাকবে। মাঝখানে নিয়ে গেলাম আদার্স যা করা লাগে, সাইজটা বড় মনে হচ্ছে ছোট করে দিলাম, এরকম। এখন আমি লিখা যাই লিখি, এখানে ডাবল ক্লিক করে আমি যা ইচ্ছা লিখতে পারি। এখন আমার ক্লাসের নামটা কি ছিল, সেকশন মেইন টাইটেল। আমি চাইলে এটা ফেলেও দিতে পারি, ঠিক আছে, এটা আমি চাইলে ফেলেও দিতে পারি। ফেলে দিলে যে আমার ক্লাস নেম চলে গেল, নট লাইক দ্যাট। আমি একবার ক্লাস নেম ক্রিয়েট করে ফেলছি মানে ক্লাস নেম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি একবার ক্লাস নেম ক্রিয়েট করে ফেলছি মানে আমার ক্লাস নেমটা ক্রিয়েট হয়ে গেল। অলরাইট, এখন আমি যদি এই ক্লাস নেমটা অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাই, এখানে ক্লিক করলাম, এখন কিন্তু ক্লাস নেম দেখাচ্ছে না, এখন জাস্ট টেক্সটটা এখানে দেখাচ্ছে। এইখানে আমি যদি ওই টাইটেলটা দিতে চাই, তাহলে কি ছিল আমার, সেকশন, লিখলেই কাছাকাছি চলে আসবে, অথবা পুরোটা লিখবেন। এই যে সিলেক্ট করে দিবেন, এটা কি মডিফাইড বা রিসেন্ট যে টাইটেল বা অলরেডি আছে এরকম ক্লাস নেম, সিলেক্ট করে দিলাম। সব ডিজাইন চলে আসছে না? জি ভাই, এবার তো সহজ উপায় এটা। এখন জাস্ট আমরা এটাকে রিউজ করতে পারবো।
আচ্ছা, এখন এটা আমরা রিপিটেডলি ইউজ করব। কোথায়? প্রত্যেকটা সেকশনের টাইটেলে। এখন আবার দেখতে হবে এটাও সেম সাইজের আমি নিব কিনা, ঠিক আছে, ওই একই সাইজের হবে কিনা। তাহলে কি করব, এটা কি করব, ফেলে দিব, অথবা যখন আমি ডিজাইনটা শুরু করব তখন ওই ক্লাস নামটা দিয়ে নিব, তাই না? ফেলে দিলাম। তাহলে কি হবে, সেকশন মেইন টাইটেল ধরে দেওয়ার সাথে সাথে এই যে ডিজাইনটা চলে আসলো। আচ্ছা, সিমিলারলি এখানে ফেলে দিব, ধরে দিলাম। এগুলো তো আর না, এগুলো আলাদা ডিজাইন, এগুলো নিয়ে আবার আলাদা কাজ করব। সেম এখানেও, ইভেন এটার ডিজাইন যদি সেমও থাকতো তারপর আমি ওইভাবে রাখবো না, আমি এটার জন্য একই ডিজাইন করে দিব সবগুলোর জন্য। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা এখন কি গ্লোবাল হবে, সেটিং এর মতো। হুম হুম, তো এখন আমি একটা ধরে, যে কোনো একটা ধরে যদি আমি কোনো চেঞ্জেস আনি, আমার থ্রু আউট দি সাইড যেইখানে যেখানে আমার হেডিংটা আছে সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, রাইট? হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা। এখন তাহলে কি হলো, এইভাবে যদি আমি ডিজাইন করি শুধুমাত্র এটার জন্য না, এগুলোর জন্য, এগুলোর জন্য, যেমন ধরেন এগুলা, এগুলো আমি একটা ক্লাস নেম দিব। এখনো ডিজাইন করি নাই আমি, সর্বপ্রথমে আমি দিয়ে দিব আগে H3, মানে এটা তো H2, তো এটা তো এটার সমমান হইতে পারে না, এটার জন্য কমাই দিবে, H3 হবে। H1 কোনোটাই হবে না এক্সেপ্ট শুধুমাত্র এটা, একদম মেইন যেটা হিরো সেকশনে মেইল টাইটেলটা, এন্ড এইটা হইতে পারে লোগো, যদি টেক্সট লোগো হয় সেক্ষেত্রে। ফাইন, সো যেখানে ছিলাম এখানে। এখন এটার আমি নাম দিব কি, এটার নাম হচ্ছে ধরে নেন এটা টিম। টিম, এগুলো কি একটা সিঙ্গেল আইটেম না, এটা একটা সিঙ্গেল, এটা একটা, এটা একটা, এটা একটা দিতে পারি। এগুলা আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা মিনিংফুল হইলে আপনার জন্য সুবিধা, পরবর্তী যে কোনো ডেভেলপারকে হ্যান্ড ওভার করলে তার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, টিম সিঙ্গেল টাইটেল, আপনি চাইলে হোম ওয়ার্ডটা রাখতে পারেন, বাট দরকার হবে না, কারণ এটা হোমের জন্য স্পেসিফিক নাই। টিম সেকশনটা অন্যান্য পেজেও থাকতে পারে। আর যে কোনো সেকশন যদি হোম স্পেসিফিক হয়, যেমন হিরো হোম, হিরো সেকশনটা হচ্ছে হোম পেজের জন্য হিরো সেকশন, আবার অ্যাবাউট পেজে আলাদা হিরো সেকশন থাকতে পারে। সেই জন্য ওটা আমরা দিতে পারি কি, হোম হিরো বা হিরো হোম, এরকম টাইপের কিছু একটা। অলরাইট, সো এখন এখানে আমি কি করব, ডিজাইনটা স্টার্ট করব। আমার যেটা ডিজাইন করতে হবে সেটা আমি এখানে দিয়ে দিব, 26 দিয়ে দিলাম। এখান থেকে আপনি এটা পারাবেন যত দিতে হয়। এখান থেকে আপনি টেক্সট আলাদা করতে পারেন। এই টেক্সটটা কোথা থেকে পাচ্ছে, এরিয়াল, এরিয়ালটা পাচ্ছে হচ্ছে একদম বডি থেকে, বডিতে যেটা দেওয়া আছে অটোমেটিকলি ওইটা পায় শুনে। সো আপনার পুরো সাইডের যে ফন্টটা হবে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সব চেঞ্জ হচ্ছে এট এ টাইম। প্রিন্সেস দিয়ে দিলাম। সো বডিতে আমি যা দিব, যেগুলো সাইজ এন্ড আদার্স, এটা হবে ডিফল্ট টেক্সট। সো আমি কোনো কিছু না দিলে ওটা অটোমেটিকলি পাবে। এখন প্রিন্সেস অটোমেটিকলি পাইছে এবার। আচ্ছা, এখন এগুলো আমি যখন ডিজাইন করলাম, আমার এটা কি হয়ে গেল, টিম সিঙ্গেল টাইটেল। টিম সিঙ্গেল টাইটেলটা কপি করে প্রত্যেকটাতে আমি ধরাই দিব এবার। ধরাই দিলাম, কাজ করতেছি। হঠাৎ করে মনে হইলো আচ্ছা এটা তো টিম সিঙ্গেল টাইটেল না, এটা অন্য কিছু। ঠিক আছে, এটা টিম সেকশন না, বা আমি ক্লাস নামে ভুল করছি বা অন্য ক্লাস নাম দিতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, এই ক্লাস নামে ফেলে দিয়ে অন্য একটা ক্লাস নাম কল করে তারপর আবার সব ডিজাইন আবার করতে হবে না? বুঝতে পারছি। ভাই বুঝতে পারছি। সো এই ব্যাপারটা তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল, তাই না? এখন সেই ক্ষেত্রে কি হবে, বিশাল বড় একটা গ্যাঞ্জাম, যখন ক্লাস নাম চেঞ্জ করতে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। সো এটা সহজ সিস্টেম কি, যে কোনো একটা ধরে ক্লাস নামের এখানে মাউস নিয়ে গেলে দেখবেন হোভার অপশনে অ্যারো চলে আসে, ক্লিক করে এই যে রিনেম ক্লাস, এখন আপনি যা ইচ্ছা দিতে পারেন। টিম এস টাইটেল, এস সিঙ্গেল কে এস হিসাবে দিলাম, আমি শর্ট ফর্ম লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন শুধুমাত্র এটা কি এটার জন্য চেঞ্জ হইলো না, যত জায়গাতে এই ক্লাস নামটা ইউজ করা ছিল সব জায়গাতে। ঠিক আছে,
And এইটাতে একটা জিনিস পরিবর্তন হয়েছে কিন্তু এগুলোতে হয় নাই, কি বলেন তো? শুধুমাত্র প্রথমটাতে চেঞ্জটা হয়েছে, এগুলোতে হয় নাই। আর যে H1 H3 H1টা কারণ কি, মানে H1টা ক্লাসের সাথে রিলেটেড না, তাই না? H1টা ক্লাসের সেটিংস সাথে থেকে। related। এটাকে আলাদাভাবে সেটিং থেকে করতে হয়। একটাতে কি করতে হবে, এটা মনে করে ধরাই দিতে হবে। সাইট ডেলিভারির আগে মাস্ট বি এটা চেক করে দিতে হবে ক্লায়েন্টকে। এন্ড আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজটা কিসের, এটা একটা অল্টার ট্যাগ দাও কোথায় থেকে। সেটিং এ যদি যান, এই যে এখানে আপনি দেখতে পারবেন শো অল সেটিং, এইখানে অপশন আছে দেখেন অল্টার ট্যাগ বসানোর জন্য। এই যে কাস্টম ডেসক্রিপশন দিতে পারেন, অল্টার ট্যাগটা নিচ্ছে কোথা থেকে, এই টেক্সট এই যে টাইটেল ছিল ওটা থেকে, ঠিক আছে। বাট এটা তো আসলে কি, এটা ব্যাখ্যা করতেছে এটা কি ইমেজ। না। তাহলে কি করতে হবে, এটা লিখে দিতে হবে কিসের ইমেজ। ঠিক আছে, টিম মেম্বার যেটা আছে তার নাম বা কিছু একটা দিয়ে দিতে হবে এখানে, কাস্টম ডেসক্রিপশনের মধ্যে গিয়ে আপনি দিয়ে দিলে ওইটাই হয়ে গেল হেডিং। দেখেন কিভাবে লেখা একিউট, এরকম, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এসিওর জন্য, যখন ক্লায়েন্ট বলবে এসিও করে দাও, এগুলো এসিও। তাছাড়া নর্মালি ওয়েবফ্লোতে সবকিছু এসিও অটোমেটিকলি থাকে। এই যে এখানে দেখেন 12টা ইস্যু পাইছে, এই ইস্যুগুলো সলভ করতে অল্টার ট্যাগ মিসিং 11টা। তার মানে আপনি ইমেজগুলো তো অল্টার ট্যাগ দিলে আপনার অলমোস্ট 90% এসিও হয়ে গেল। ভাইয়া, ওয়েব ফ্লোতে আপনার কপি পেস্ট করা যায় না, তাই না? সেকশন কি কপি পেস্ট করা যায় না, মানে আচ্ছা। সেকশন কথা বলতেছেন? জি। মানে সেকশন কপি পেস্ট করা যায় না নাকি? নর্মালি এমনি সাপোজ কোনো টাইটেল এক জায়গা থেকে কপি করে আর এক জায়গায় পেস্ট করা, মানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে করা যায়, বাট কপি পেস্ট হয় না, তাই না? হ্যাঁ হয় হয়, কন্ট্রোল সি কপি করলাম, আর এই টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবেন। আচ্ছা, এমনি মাউস দিয়ে হয় না, তাই না? মাউস দিয়ে কোনো কিছু সিলেক্ট করে নিয়ে তারপর করতে হবে পেস্টের জন্য। কারণ আপনি একটা ডিপ বা কোনো কিছুর ভিতরে আপনি চাইলে পেস্ট করতে পারেন নর্মালি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্টাইলটা পেস্ট হলো, পেস্ট স্টাইল বা ক্লাস, অ্যাড ক্লাস, এগুলো অ্যাড করতে পারবেন। আর নর্মালি যে কোনো টেক্সট বা কোনো কিছু করতে চাইলে, মাউস দিয়ে করতে চাইলে করবেন ডুপ্লিকেট, দেন ড্র্যাগ করে নিয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া, এই ক্লাসটা কি কোনো নির্দিষ্ট কাজের জন্য দেওয়া যায়? যেমন ধরেন যে আমি একটা জাস্ট হভার ইফেক্টের জন্য ক্লাস দিতে চাচ্ছিলাম, যে হ্যাঁ, আমি ওই ক্লাসটা দেওয়া যায়, যদি কোনো একটা দেওয়া যায়, অ্যাডভান্স লেভেলে দেওয়া যায়, আমরা আসতেছি ওদিকে আস্তে আস্তে। আচ্ছা, একটা মিনিট।
ওকে, আই এম ব্যাক। ওকে, যে পয়েন্টে ছিলাম আমরা, দেখেন এবার কিছু কিছু বিষয় আমার একটু ঝামেলা তৈরি হবে। যেমন ধরে নেন এই হেডিংটাই আমরা কোন একটা সেকশনে ইউজ করলাম, এই সেকশনটা দেখতে ধরেন এরকম। লেটস সে আমি একটা রেডিমেড সেকশন নিয়ে নেই, নিলাম সেকশনটা দেখতে কেমন এরকম। হ্যাঁ, তাহলে কি এবার কিন্তু টাইটেলটা হচ্ছে আমার এখানে, এটাকে আমার ক্লাস নেম দিব, কি হবে সেকশন মেইন টাইটেল। আচ্ছা, এখন সবই ঠিক আছে, বাট এই টাইটেলটা কি এখানে যাচ্ছে, এই ডিজাইনটা? না, না এটা ভাই, তো এটা কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আমি যদি এটা কালার চেঞ্জ করে দিই তাহলেই তো সমাধান হয়ে গেল। উপরে চেঞ্জ হতে হবে তাহলে সব, যেহেতু সেম ক্লাস। পুরো ক্লাসের চেঞ্জ হয়ে যাবে। সমাধান হয়ে গেল। এটা জাস্ট কি করতে হবে, একটু দিতে হবে। আচ্ছা, সমাধান হয়েছে, আর পুরো ওয়েবসাইটে একটা কি হয়েছে, ডিজাস্টার হয়েছে। কি, একটারও হেডিং দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ব্যাপার কি বলেন তো? স্টাইল পুরোটাতে কপি হয়ে গেছে ওই ক্লাস নামে। ম্যান, সবগুলো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তাই না? এই জি জন্য ভাই। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ওগুলা ভিজিবল হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা একটা বিশাল ইস্যু। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল জেড, তাই না? এবার আমি দেখতে পারবো হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এটা তাহলে আমি এই ক্লাস নেম ফেলে নতুন একটা ক্লাস নেম নিতে পারি নাকি? তাহলে আর রিপিটেড তাহলে কাজ আবার করতে ডিজাইন হলো। করতে হবে। তাহলে আবার ডিজাইনও করতে হবে, আর বাকিগুলোর সাথে কোনো কানেকশন থাকলো না, রাইট? জি ভাই। আচ্ছা, এটা ভালো একটা ঝামেলায় পড়লাম আমরা। এখন এই ধরনের কেসে আমরা কি করতে পারি সেটা হচ্ছে ফ্যাক্ট। এই ধরনের কেসে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে ডিজাইনটা আমি রাখতে পারবো, বাট এটা ডিসকানেক্ট হয়ে যাবে সবগুলোর সাথে। সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমি যদি ডুপ্লিকেট ক্লাস করি, এটা কি হবে, এটা একটা কপি ক্লাস তৈরি করে ফেলবে উইথ অল দি ডিজাইনস। মানে এটাতে আমি দিয়ে দিতে পারি ধরেন অন্য একটা নাম, যে কোনো ডিফারেন্ট নাম, বা পুরোটা ফেলে দিয়ে নতুন করে লিখতে পারি। আমি জাস্ট দিলাম আপাতত। এখন যদি আমি নেম বা সবকিছু রেখে এটা চেঞ্জ করি, তাহলে শুধুমাত্র হোয়াইট ক্লাস হয়ে গেল এন্ড সব সেম। বাট এইটা এন্ড এইটা, এই দুইটার মধ্যে কি নাই, কোনো সম্পর্ক নাই। আমি এটাতে যা চেঞ্জ করি এর কিছু আসে যায় না, আর এটাতে যা চেঞ্জ করবো এটার কিছু আসে যায় না। তাহলে এটাও একটা সমাধান হইলো কিছু কিছু কেসে। বাট যখন রিপিটেড ভাবে আমরা ইউজ করতেছি, অনেক জায়গাতে এই জিনিসটা করতেছি, তো এক একটাতে এক এক যদি বার করে আমাকে ডিজাইন করতে হয় তাহলে কিন্তু হিউজ ডিল, তাই না? আচ্ছা, জি ভাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবার চলে যাই কন্ট্রোল জেড। হুম। আচ্ছা, নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে রেখে নেক্সট আরেকটা কাজে যাইতে পারি, সেটাকে বলে হচ্ছে কম্বো ক্লাস। কম্বো ক্লাস হচ্ছে শুধুমাত্র ওই উইজেটটার জন্য স্পেশাল একটা এক্সট্রা ক্লাস। সবই সেম থাকবে, শুধুমাত্র স্পেশাল যে কাজটা করব ওই কাজটুকুর জন্য আমরা একটা ক্লাস কল করতে পারি এক্সট্রা, সেটাকে বলে কম্বো ক্লাস। সো এখন কম্বো ক্লাসটা কিভাবে নিব, কম্বো ক্লাসটা জাস্ট হচ্ছে মেইন ক্লাসের পরে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিব। কম্বো দিব, ধরেন এই ক্লাসটার নাম আমি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আম, যে কোনো একটা কিছু, ধরেন আমরা এখান থেকে একটা ক্লাস নেম নেই, এতে বুঝতে পারি। হ্যাঁ, গেট ইন টাচ। তাহলে কি দিব, গেট ইন টাচ, এভাবে গেট ইন টাচ টাইটেল বা কিছু একটা। ওকে, গেট ইন টাচ দিলেও হয়, এটাই একটা কম্বো। অথবা GIT ও দিতে পারি, শর্ট ফর্ম, গেট ইন টাচ। ঠিক আছে, অথবা দুইটা শর্ট রাখতে পারি, লাস্ট টাচ দিতে পারি।
সবগুলো বুঝতে পারছি, যে কোনো একটা সিস্টেম আমি ফলো করতে পারি। কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, দেখেন বুঝার চেষ্টা করেন, এটাতে কি আছে, এইটাতে কি আছে সেটা সেম, সেটা কি ক্লাস নেম, বাট এইটাতে কি আছে, এটা একটা এক্সট্রা কম্বো ক্লাস আছে যেটা এটাতে নাই, তাই না? তো আমি যদি এটাতে কোনো কিছু চেঞ্জ করি, তাহলে কি হবে, এটা এটার জন্য স্পেশাল হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি এটাতে কি করে, এগুলো কি কালার দেখেন তো, অরেঞ্জ না? হ্যাঁ, এইগুলো আগের থেকে পেয়ে আসছে। এই আসছে কোথাও থেকে একটা পাইছে, সেটা কোথা থেকে, মেইন ক্লাস থেকে, অথবা একদম ডিফল্ট বডি থেকে, বা যে কোনো জায়গা থেকে। এখন আমি যদি এটাকে রংটা চেঞ্জ করে দিই, সাথে সাথে কি হলো, সে ডিসকানেক্ট হয়ে গেল না? ব্লু জি। কালার চলে আসলো। এবার যদি এগুলো দেখি, এগুলো কি চেঞ্জ হয়েছে? দেখেন তো, সবই আগের মতোই আছে। আচ্ছা, এইবার তাহলে লাভটা হইলো কি, আমি যদি এটা দেই, এটা চেঞ্জ না হয়েছে, এইটা থেকে যদি আমি কিছু একটা দেই, যেমন ধরেন এটাতে আমি দিলাম, লেটস সে ফন্ট চেঞ্জ করে দিই, এবার দেখেন তো নিচে ইফেক্ট করছে কিনা, ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। এটা ব্ল্যাক, এটা হোয়াইটই আছে বাট নিচে। তাহলে শুধুমাত্র কোন জিনিসগুলো ইফেক্ট করবে, যেই জিনিসগুলা এখনো আমি কম্বো দিয়ে চেঞ্জ করে ফেলি নাই, শুধুমাত্র এইটা ডিসকানেক্টেড হয়ে গেছে বাকি সবার থেকে, বাট বাকি সবকিছু কি আছে, কানেক্টেড আছে। পূর্বের সাথে কানেক্ট আছে। কানেক্টেড, সো এটা যদি সিলেক্ট করি আমাকে দেখাবে, এটা যদি চেঞ্জ করি কত জায়গাতে চেঞ্জ হবে দেখেন তো, 6। অন দিস পেজ, শুধুমাত্র এই পেজেই আছে, অন্য কোনো পেজে সেম ক্লাস নেম নেই। অন্য কোনো পেজেও সেম ক্লাস নেম থাকতে পারে, তাহলে এখান থেকে চেঞ্জ করলে কি হবে, অন্য পেজেও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। অলরাইট, তাহলে ভাই, ওই যে ক্লাসের উপরে যে একটা লেখা আছে, এই যে ইনহেরিটিং থ্রি সিলেক্টরস, এই জিনিসটা একটু যদি বুঝে দিতেন। আচ্ছা, এগুলা নিচ্ছে আস্তে আস্তে, এটা হচ্ছে কই কই মানে কারে কারে এক্সক্লুড করে দেন এটাতে আসছে। যেমন আপনি যদি এটা ধরেন, এই যে এখানে নিচে দেখেন কয়টা ভেতরে আছে, এটা প্রথমে বডির ভিতরে, তারপর সেকশন 5, তারপর মেইন কন্টেনার, তারপর এটাতে আসছে। আচ্ছা। বুঝতে পারছেন? ইনহেরিটিং মানে এগুলোর ডিজাইনকে বাদ দিয়ে সেইটার ডিজাইনকে ফলো করতেছে। এটাতে যা দিব শুধু এটার ডিজাইন পাবে। And এটাতে যদি কোনো ডিজাইন দেওয়া থাকতো, সে কিন্তু এটাকে ফলো করতো করতো না। হ্যাঁ। যেমন ধরেন, আমি যদি পুরো সেকশনের মধ্যে টেক্সটের কালার, টেক্সটের ডিজাইন আমি আলাদা কালার দিয়ে দিই, ওগুলো কিন্তু পাবে যেগুলো নিজস্ব ফন্ট নাই, দেখেন। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। তাই না? তো ওইটাই হচ্ছে এখানে, ওইটাই দেখাচ্ছে এখানে। আচ্ছা, সো এখন আমরা ক্লাসও বুঝলাম, কম্বো ক্লাসও বুঝলাম। কম্বো ক্লাস নিয়ে কেন কনফিউশন, যে কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই? এরকম আপডেট দিতে পারফেক্ট।
ওকে, এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হোভার ইফেক্ট। হোভার ইফেক্ট কি? কোনো কিছুর উপর মাউস নিয়ে গেলে যেটা হয়। হোভার ইফেক্ট দেওয়ার জন্য কোনো কিছুতে ক্লাস নেম থাকাটা জরুরি। যে জিনিসে ক্লাস নেম নাই ওই জিনিসে হোভার ইফেক্ট দেওয়া যায় না। ধরুন আপনি এখনো কোনো ডিজাইন করেন নাই, হয়তো কোনো ক্লাস নেম নাই এটাতে, আমি দেখি এমন কোনো কিছু পাই কিনা এটা। কিন্তু আপনি হোভার ইফেক্ট দিতে পারবেন আনটিল আপনি কোনো একটা ক্লাস নেম এখানে দেন। ঠিক আছে, যে কোনো ক্লাস নেম দেওয়ার পরে আপনি হোভার ইফেক্ট দিতে পারবেন, লাইক এটা। এখন দেখেন কি আরো আছে হোভার। হোভার কিভাবে কাজ করে? আমি যদি একটা বাটন ধরি বা আমি যে কোনো কিছু ধরি, এখানে ক্লিক করে আমি যদি হোভারে চলে যাই, এখন আমি যা ডিজাইন করব এটা শুধুমাত্র ঘটবে যখন একটা মাউস নিয়ে যাওয়া হবে এটার উপরে। অলরাইট, সো লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দিলাম। এবার আমি যদি আরো কিছু দিতে চাই দিতে পারি, এগুলো সব যা ইচ্ছা পুরো ডিজাইনের মধ্যে যা আছে সব দিতে পারি। আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়া মানে ডিলিট করে ফেলা না, কেটে দেওয়া মানে আগের স্টেজে ব্যাক করা, নর্মাল স্টেজে যাওয়া। দিলাম কেটে। এবার যদি মাউস নিয়ে যাই, এখন তো কাজ করতেছে কিনা। ঠিক আছে, এটা আমি যে কোনো কিছুর সাথে করতে পারি, পুরো সেকশনের সাথে করতে পারি, পুরা একটা সেলের সাথে করতে পারি, টেক্সট গুলো আলাদা আলাদা ধরে ধরে করতে পারি, এরকম। সিমিলারলি এখানেও এটা ধরলাম, এটা ধরলাম, এখানে গেলাম ওভার। এবার আমি ধরেন এটাকে আম ফন্ট চেঞ্জ করে দিই এন্ড টেক্সটের কালারটা কিছুটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? আর এখানে বোঝা ভাইয়া, যাচ্ছে মাউস এইখানে পাওয়ার, একটা প্রশ্ন ছিল একটা। মাউসটা দেখতে দেখা যাচ্ছে এরকম, তাই না? তো এটাও আমি চেঞ্জ করতে পারি চাইলে, যে মাউসটা যাতে দেখা যায় যে আমি মাউসটা হোভার করতেছি। সেক্ষেত্রে হোভারে চলে যাব, একদম লাস্টে চলে যাব, এখানে দেখেন একটা অপশন আছে কর্সর। ঠিক আছে, এই কর্সরটা আমরা দিতে পারি নর্মাল ভার্সনে, হোভার ভার্সনে দিতে হয় না, নর্মাল ভার্সনে দিতে হয় কর্সর। সেখানে ক্লিক করে আমরা দিয়ে দিব ধরুন পয়েন্টার। তাহলে কি হবে, লিঙ্ক নাই যদিও, তাও ফিল দিবে যে এটাতে একটা লিঙ্ক আছে, হোভার করা যাচ্ছে, এই যে। বুঝতে পারছি? হোভার বিষয়টা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ভাই, পুরো একটু সেকশনেও প্রশ্ন দেওয়া ছিল যায় হোভার। এখানে। হুম হুম। একটা সেকশনের উপর হোভার করলে ওই সেকশনের ভিতরে আরো যে কন্টেন্ট গুলো থাকে ওইগুলোরও স্টাইল চেঞ্জ হবে হোভারের সাথে। এটা হ্যাঁ, কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটা করতে হবে, এখানে সিলেক্ট করে ইন্টারেকশনে গিয়ে আজকে জাস্ট ছোট্ট করে দেখাই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফুল ক্লাস হবে, ঠিক আছে। সো ওকে ভাই। সেকশন সেল দিয়ে দেখাই, ঠিক আছে। জি। সো সেল 10 দেওয়া আছে, যদিও সেল 10 থাকা উচিত না, এটাকে রিনেম করে আমাদের মতো করে আমরা দিয়ে দিব, ঠিক আছে। যেমন ধরেন আওয়ার সার্ভিস C3, সেল 3, ঠিক আছে, এরকম কোনো কিছু। তো এটাতে কি করবো, ইন্টারাকশন কি হবে, মাউস ক্লিক নাকি হোভার? হোভার। হোভার। হোভারে কি হবে, দুই ধরনের হয়, অন হোভার যখন মাউস নিব, অন হোভার আউট যখন মাউস সরাই নিব। যখন মাউস নিব তখন একটা কিছু ঘটবে, এখানে অনেক কিছু আছে অটোমেটিক যেগুলো ফেড, সেগুলো কি হয় যে এরকম করবে। আচ্ছা, আবার তারপর আছে স্লাইড, এরকম করবে মাউস নিয়ে গেলে, হ্যাঁ। এগুলো তো দরকার নাই, দরকার আছে না। আমরা করব নিজেদের মতন কাস্টম। কাস্টম কি, যে স্টার্ট অ্যান্ড অ্যানিমেশন। তাহলে আবার যাই শুরু থেকে দেখি। আচ্ছা, সেল ধরলাম, ইন্টারেকশনে গিয়ে মাউস হোভার, এখান থেকে অন হোভারে সিলেক্ট করব স্টার্ট অ্যান্ড অ্যানিমেশন। আচ্ছা, কি অ্যানিমেশন স্টার্ট করবে? অলরেডি আমাদের কি রেকর্ড করা আছে? নাই, আমাদের করতে হবে রেকর্ড। কিভাবে, প্লাস। এবার কার সাথে অ্যানিমেশনটা ঘটবে এটা হচ্ছে ব্যাপার। তো কার সাথে অ্যানিমেশন ঘটবে, ধরেন এটা হোয়াইট হয়ে যাবে বা কিছু একটা, ঠিক আছে। জি। সো এটা ধরলাম, ধরে এখন কিন্তু কি করছি, এই স্টেজে রেকর্ড স্টেজে এসে কিন্তু এটা ধরছি, এর আগে ধরলে কিন্তু হবে না। প্লাস এখন তো কি হবে, কালার চেঞ্জ।
টেক্সট কালার নাকি? জি। টেক্সট কালার কি হবে? এই যেটা নিচে দেখেন, অনেক সময় দেখা যায় না যদি মাউস স্ক্রিন ছোট হয়। যদি স্ক্রিন ছোট হয়, জুম কমাই নিতে হবে, তাহলে দেখা যাবে এরকম। ঠিক আছে? সো ডিপেন্ডস, আপনার স্ক্রিন যদি দেখা না যায় তাহলে জুম কমাই নিবে। এখানে গিয়ে কালার হয়ে যাবে কি? কালার হয়ে যাবে হোয়াইট। ওকে, তাহলে কি করলাম এখানে? এখন আমি সেভ দিয়ে দিব এটা। রেকর্ড ডান। এটা আমি নাম দিব, সুন্দর একটা নাম, রিনেম কালার চেঞ্জ হওয়ার, টেক্সট টেক্সট হওয়ার। কালার চেঞ্জ অন। ঠিক আছে, প্রিভিউতে দেখতে পারবো কি হয়, এরকম হয়। আচ্ছা, এবার আমি যদি এটা করি নর্মালি, আচ্ছা আমি এখানে চলে যাই, মাউস নিয়ে গেলাম, হয়েছে? জি, জি ভাই বুঝতে পারছি। এটাতে ঠিক আছে। নর্মাল দেবো, এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা নর্মালি ব্ল্যাক, নাহলে তো কাজ হইলো না। বা অন হোভারে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব কি, ব্ল্যাক, তাহলে না হোয়াইট কালার ফুটবে। সো হোভারটা কেটে দেই, আর আমি যখনই হোভার করবো এটা হবে ব্ল্যাক, এটা দেখা যাবে হোয়াইট। বাকিগুলোর ক্ষেত্রেও সুন্দর। সেম, এগুলো সেম আবার কাজ। সেম কাজ। হ্যাঁ, এই ইন্ডাকশনে গিয়ে এখানে গিয়ে আরেকটা করে নতুন নতুন করে রেকর্ড করতে হবে, অথবা এটার ভিতরেও করা যায়, এখানে এসে যে প্লাস দিয়ে আরেকটা নিতে হবে। ঠিক আছে, এরকম করে করে, বাট তার সাথে নতুন করে প্রতিবার আমি নিতে পারি সেটা। এখানে ইন্টারাকশনে কয়টা আছে, যে কয়টা আছে ওটার জন্য আলাদা আলাদা একটা করে ইন্টারাকশন নিব। অসবার সেম ভাবে আরেকটা ধরে ওটা দিয়ে করবো। ঠিক আছে, বাট এটা নিয়ে বিস্তারিত ক্লাস হবে, টেনশন করিস না, জাস্ট বুঝাইলাম ইন্টারাকশন জিনিসটা কি। এটা দিয়ে আরো ওকে ভাই। অনেক কিছু করা যায়, ইন্টারাকশন অনেক পাওয়ারফুল একটা জিনিস। অলরাইট, এখন এই পুরো বিষয়টার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? বলেন তাহলে কি কি শিখলাম? ক্লাস, ডুপ্লিকেট ক্লাস, কম্বো ক্লাস, এগুলার ডিজাইন, এগুলার ওভার। আচ্ছা, সো এগুলা দিয়ে আপনারা একটা ডিজাইন করবেন। এটা ছাড়া আপনারা আর কোন প্রজেক্টটা করছেন, হিরিক ছাড়া? স্পেসিফিকও। স্পেসিফিক করছেন নাকি? আচ্ছা, দেখি আপনাদেরকে আমি ডিফারেন্ট একটা প্রজেক্ট দিয়ে দিব আজকে, যেটা দিয়ে এই ক্লাস, কম্বো ক্লাস সেগুলো প্র্যাকটিস করতে করতে কাজ করবেন। ভাইয়া যদি একটু দেখা দিতেন যে আসলে জাস্ট হোভারের জন্য আমি একটা ক্লাস কিভাবে করতে পারি আর কি, কারণ এই হোভার দিতে গেলে অনেক টাইম চলে যায় ইন্ডিভিজুয়াল। মানে সেম হোভার ইফেক্ট সবগুলাতে, মানে যখন ইউজ করবেন তখন পাইতে থাকবে এরকম? ধরেন যে মানে একটা একটা হোভার ইফেক্ট আমি করলাম যে জাস্ট আমার একটু ট্রান্সফর্ম হয়ে একটু বড় হয়ে যাবে আর কি। এটা যদি একটা আলাদা যদি ক্লাস যদি আমি তৈরি করতে পারি, তাহলে যেসব যেসব এলিমেন্টে আমি ওই ইফেক্টটা দিতে চাই, জাস্ট খালি ক্লাসটা বসাই দিতাম আর হোভারটা ইফেক্টটা পেয়ে যেত। আচ্ছা, এই ক্ষেত্রে শুধুমাত্র এটা কাজ করবে কম্বো ক্লাসের সময়, মানে মেইন ক্লাসটা সেম থাকা লাগবে, না হলে এটা কাজ করবে না। কম্বো ক্লাসে যে জিনিসটা দেখাইলাম, এটা মেইন ক্লাসটা সেম থাকলে সেই ক্ষেত্রে পসিবল যে ওই কম্বো ক্লাস যদি দেই তাহলে ওটা কাজ করবে, কম্বো ক্লাস না দিলে আর কাজ করবে না এরকম। বাট এটাতেও সেম হবে, এটাতেও সেম হবে, এরকম হবে না। যেমন এটাতেও দিলাম, এটা এটা তো দুই টাইপের দুইটা জিনিস, তাই না? এটা এটার মধ্যে ক্লাসের হ্যাঁ, সম্পর্ক নেই, তখন এটা হবে না। যদি ধরেন এই যে যেমন এই যে টাইটেলটাতে ধরেন একটা ক্লাস দেওয়া আছে অলরেডি, যে হ্যাঁ। সেকশন টাইটেল, হ্যাঁ। হুম। তো এইটার পাশে যদি আমি ওই যে হোভারের জন্য একটা আলাদা ক্লাস দিয়ে দিই, যদি এরকম করা যেত তুমি এটা হয় কম্বো না ক্লাস তখন? হইলো। হ্যাঁ, কম্বো এখন ক্লাস। আপনি যখন ওই কম্বো ক্লাসটা যদি ওই সেম মেইন ক্লাসটা যদি সেম থাকে, তখন গিয়ে ওই কম্বো ক্লাসটা কল করলে তখন কাজ করবে। মেইন ক্লাস যদি সেম না থাকে, ওই কম্বো ক্লাস ক্লাস করলে ওটা আবার নতুন একটা কম্বো ক্লাস হয়ে গেল, যেটার মধ্যে কোনো ডিজাইন নেই। ও আচ্ছা আচ্ছা। কম্বো ক্লাসটা মেইন ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। সো কিছুদিন ইউজ করলে এটা আরো ইজি মনে হবে, সমস্যা নাই। শুরুতে একটু মনে হচ্ছে যে একটু টাফ, বাট কয়েকবার ইউজ করলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিব এটা দেখাই। আজকে একটা সুন্দর প্রজেক্ট দিব, এটা করবেন হোম পেজটা। ঠিক আছে, এগুলো ইমেজ, সেগুলো ভয় পাওয়ার কিছু নেই। কোনো কিছু যদি একদমই আনতে না পারেন ওটা স্কিপ করে বাকিটুকু করবেন, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো কাউন্টার। সো কাউন্টার গুলো জাস্ট নর্মালি দিবেন, কাউন্ট যে হচ্ছে, অ্যানিমেশন গুলো হচ্ছে, এগুলো ফিচারে দেখাবো, ওই ফ্লোতে এগুলো করা যায় না, বাট কিছু টেকনিক দেখাই দিব যেগুলো দিয়ে আপনি করতে পারবেন সবকিছু। এগুলো ট্যাব,
সো ট্যাবটাও পারবেন না নর্মালি, জাস্ট নর্মালি একটা এরকম থাকবে, ঠিক আছে, তিনটা টেক্সট এখানে, ইমেজ, ঠিক আছে, বুঝতে পারছি। এটা একটা ভিডিও, এটা সো এগুলো যতটুকু পসিবল, যতটুকু শিখছি এতটুকু দিয়ে আমরা কাজ করব, ম্যাক্সিমামই করা পসিবল, সুন্দর করে করবো। যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপ ডিভাইডার ভাইয়া ওয়েব করা যায়। ফ্লোতে কি ডিফল্ট ভাবে আইকন থাকে না, যেমন উইক্স ওয়ার্ডপ্রেসে আইকন নেওয়া যায়? না না না, এটার জন্য ও, যে ক্লাস নেম যে সব দেখাচ্ছিলাম ওইভাবে নিতে হয়, অথবা বুঝতে এসভিজি পারছি, ডাউনলোড করে ইমেজ বুঝতে হিসেবে পারছি নিতে হয়। ভাই, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখাইলাম ওটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের মধ্যে মাস্ট ইউজ ক্লাস, কম্বো ক্লাস, হেডার ফুটার তাকে দেখেছি, হেডার ফুটারও ওইভাবে ইউজ করবেন, ঠিক আছে। হোম পেজটা শুধু অ্যাসাইনমেন্ট থাকবে, বাকি পেজগুলো চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন। ক্লিয়ার? ভাইয়া একটা কোশ্চেন ছিল, হুম। মার্কেট প্লেসে আসলে ওয়েব ফ্লোর ডিমান্ডটা কেমন যদি বর্তমানে ফিউচারের কথা ডিমান্ড বলতে? অনেক অ্যান্ড বাড়তেছে দিন যাচ্ছে, আর সো ফ্লোর দিকে মানুষ আচ্ছা, মানে আমি ঝুঁকতেছে, কারণ এখানে জানতে চাচ্ছিলাম রেপিটেড এই একটা জন্য, সলিউশন তো। হুম হুম। আমি জানতে চাচ্ছিলাম এই জন্য কারণ আমি মানে উইক্সে মানে কমফোর্টেবল মানে ফিল করতেছি না আর কি, একটু আমার জাস্ট আমি ওয়েব ফ্লোতেই সময়টা দিতে চাই ফুল টাইম। দুইটা দিয়ে আগান, ওয়েবফ্লো উইক্সেও অনেক ভালো পটেনশিয়াল আছে, দুইটা দিয়ে আগাইলে হবে কি আপনার ক্লায়েন্ট পাওয়া সহজ হবে। একটা বড়শির থেকে দুইটা বড়শির বেশি মাছ আসার সম্ভাবনা আছে, দুইটার থেকে চারটা, রাইট? আচ্ছা আচ্ছা। এরকম ব্যাপারটা, একটাতে হয়তো বা আপনার জন্য একটা সফট কর্নার থাকতেই পারে, একটাতে আপনি হয়তো কনফিডেন্ট থাকবেন, বাট বাকি সিএমএস গুলো আপনার ধারণা থাকতেই হবে। এন্ড ইন ফিউচারে আমি তো রেকমেন্ড করি আপনি কিছুদিন এগুলোতে কাজ করার পাশাপাশি যখন সময় পাবেন, তখন আরো যত সিএমএস গুলো আছে ওগুলো কভার করে ফেলবেন, ঠিক আছে। একটাতে আপনার স্ট্রং জোন থাকবে, যেটাতে আপনার যে কাজ দিবে আপনার কোনো না নাই, আপনার জি, কমফোর্টেবল আপনি, আর বাকিগুলা আপনার অবশ্যই জানা থাকা লাগবে, আপনি হয়তো বা ফ্লুয়েন্ট না হলেও নেটিভ হবেন, ঠিক আছে। বুঝতে পারছি। থ্যাংক ওকে, ইউ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।